হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুপ্রতিম। তো আপনারা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তো এই ভিডিওটা মেনলি আমি বাংলা সিনেমা এবং বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে কিছু কথা বলতে চাই। তার মধ্যে ছোট্ট একটা আপডেটও আছে, সেটাও আমি দেবো। সেটা দেখুন, বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমার তো এখন থেকে শুরু হয়নি, বহু দিন ধরে শুরু হয়েছে। প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা সেখানে মানে ব্যাপকভাবে একসময় রাজ করেছে। প্রথমেই যার কথা আমার মনে পড়ছে সেটা হচ্ছে উত্তম কুমার, ঠিক আছে? বা ধরুন সমসাময়িক যদি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা বলি, ঠিক আছে? একের পর এক হিট, এখনও সেটা আমরা দেখি, এখনও সেইগুলো দেখে আমরা সেই সব দিনের কথা মনে পড়ি যে কী লেভেলের অভিনেতা তারা ছিল, ঠিক আছে? বা অনুপ কুমার বা সন্তোষ মিত্র বা ফেলুদার সময়গুলো বলি, সত্যজিৎ রায় অনবদ্য সিনেমাগুলো যদি বলিস, তার মধ্যে নায়ক আছে, তারপরে হচ্ছে ধরুন চিড়িয়াখানা আছে, বা ধরুন ফেলুদাকে নিয়ে যে দুটো সোনার কেল্লা, জয়বা ফেলুনাথ, আরও অনেক সিনেমা। তো এই সব দিক দিয়ে শুরু করে যে আজকে যে বাংলা ইন্ডাস্ট্রি আমূল পরিবর্তন, মানে প্রচুর পরিবর্তন, মানে সে পরিবর্তন বললে চলে না, সেই পরিবর্তনের মধ্যে অনেক খারাপ দিকও আছে, সেটা আমাদের স্বীকার করতেই হবে। সবচেয়ে বড় খারাপ দিক বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে মানে সেই যে মানে মানে কি বলবো, ইনকামটা সেটা কিন্তু নেই। মানে এখন পুরোপুরি সেটা সেরকমভাবে হয় না। মানে সেটা বিভিন্ন কারণে, সিনেমার জন্য হচ্ছে বা রাজনীতি, যা কারণেই হচ্ছে, সেটা কিন্তু হয় না। তার জন্য কিন্তু অনেকটাই দায়ী বাংলা ইন্ডাস্ট্রি, ঠিক আছে? আর কিছু লোকজন আছে, এদের কথা না বলাই ভালো। তো এই সব দিক দিয়ে আমি বলবো যে সেই সময়ের বাংলা ইন্ডাস্ট্রি আর আজকের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে অনেক তফাৎ। দেখুন, বাংলা ইন্ডাস্ট্রিতে মানে এখন টলিউডে যে মানে সিনেমা বেরোলে যে সেই সিনেমা ব্লকবাস্টার, সেটা কিন্তু বলা একদমই যায় না। তো সিনেমার মধ্যে আমূল পরিবর্তন এসছে। সব সময় সব সিনেমা কিন্তু ঠিকভাবে চলেও না, নির্দ্বিধায় বলতে পারি, ঠিক আছে? তবে একটা সিনেমার কথা বলবো, সেটা হচ্ছে খাদান। খাদান কিন্তু অনেক দিন পর, বলতে পারে অনেক বছর পর, বাংলা ইন্ডাস্ট্রিকে কিন্তু একটা অন্য দিক খুলে দিল। মানে কি দিক খুলে দিল? কমার্শিয়াল দিক। কমার্শিয়াল দিকে যে বাংলা সিনেমার এখনও দর্শক মানে কোনোভাবেই কমে যায়নি, তারা যে কমার্শিয়াল সিনেমা হলে দেখতে আসবেন, সেটা একদম খাদান প্রমাণ করে দিল। মানে বাংলাতে তো মারাত্মকভাবে বিজনেস করছেই, ন্যাশনালি হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, যেখানে রিলিজ করেছে ভালো বিজনেস করেছে। এখন দুবাইতে কিছুদিন আগে গ্র্যান্ড প্রিমিয়ার হয়েছে, সেটা আমি বলেছিলাম। দুবাই থেকে খবর আসছে যে 10 ঘন্টার মধ্যে হাউসফুল হয়ে গেছে। তো দুবাইতেও কিন্তু মানুষ খাদান দেখছে, মানে ইন্টারন্যাশনালি কিন্তু দেবের একটা খ্যাতি হয়ে গেল। দেবকে চিনতো না ওখানে বাঙালি যারা আছে, সবাই চিনতো। এবং যেটা বলার বিষয় যে বিদেশিরাও তো আছে, বাঙালি যে আছে, বিদেশি আরবি টারবি অনেকে আছে। দেবের একটা নতুন অডিয়েন্স কিন্তু ইন্টারন্যাশনালি খুলে গেল বাংলা সিনেমার জন্য। এটা শুধু দেবের না, বাংলা সিনেমারও জয়। এবং যারা আমার মতো বা আদার্স যারা বাংলা সিনেমা পছন্দ করে, বাংলায় থাকে, বাংলা সিনেমাকে ভালোবাসে, সে আগেকার দিনের সিনেমা হোক বা এখনের সিনেমা হোক বা দেবের ফ্যান হোক, তারা কিন্তু আজকে গর্বিত। আমি যেমন গর্বিত, তারাও গর্বিত যে বাংলা সিনেমা এই জায়গায় চলে গেল। এবং সাথে আরেকটা সিনেমার কথাও বলি, সেটা হচ্ছে বহুরূপী। বহুরূপীও কিন্তু ইন্টারন্যাশনালি ভালো হচ্ছে, নেদারল্যান্ডসে ভালো কিন্তু চলছে। বহুরূপীর দিক দিয়েও কিন্তু বলবো এটাও কিন্তু বাংলা সিনেমা একটা সাকসেস। যেরকম দেব আনলো, সেরকম কিন্তু শিবপ্রসাদ মুখার্জি আনলো। দেখুন, দেব শিবপ্রসাদ মুখার্জি ফ্যান্সদের মধ্যে বা যা কারণে যে প্রবলেম থাক, কিন্তু এটা কিন্তু মানতে হবে, এরা দুজন কিন্তু মানে যদি কোনো দিন পসিবল হয় কোলাবোরেট করে, একসাথে কাজ করে, তাহলে কিন্তু সেই সিনেমা আরও অনেক দূর চলে যাবে। সেই সিনেমা কিন্তু এদের দুজনের হাত ধরে কিন্তু অনেক দূর এগোবে। তা আমি বলবো এই মানে এই যে ইন্টারন্যাশনালি সিনেমার যে জয়, বাংলা সিনেমার জয়, সেই জয় অক্ষুণ্ণ থাকুক এবং সেই জয় চলতে থাকুক। আরও এরকম সিনেমা হোক, দেব বা আদার্স যে কেউ, বাংলা সিনেমায় যে কেউ এরকম ধরনের সিনেমা বানাক, আমি চাই। এবং বাংলা সিনেমা এরকমভাবে এগোতে থাক। আপনাদের এই ভিডিওটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।